আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 11 অর্থাৎ তথ্য ও উপাত্ত। এই অনুশীলনীর আজ সমাধান করব অঙ্ক নং 7। এটা দেওয়া আছে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 172। 7 নং প্রশ্নে দেখো দেওয়া আছে অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হলো। তো এখানে 30 জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে 3টে অঙ্ক সমাধান করতে হবে। ক নং প্রশ্নে বলছে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা কত। আর এরপরে খ নং প্রশ্নে বলছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। আর গ নং প্রশ্নে আছে যে সারণী থেকে গড় নির্ণয় করো। তো চলো শুরুতে আমরা ক নং অঙ্কটি সমাধান করি। তো শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা কত তা আমরা নির্ণয় করি। তো ক নং অঙ্কটি সমাধান করার জন্য আমাদের কি লাগবে? শ্রেণীর সংখ্যা বের করতে হলে আমাদের লাগবে হলো পরিসর। আর পরিসর কিভাবে বের করতে হবে? পরিসর নির্ণয় করতে হলে আমাদের সর্বোচ্চ উপাত্ত লাগবে, অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটি এক একটি উপাত্ত। তো এখানে সর্বোচ্চ নম্বর লাগবে আর লাগবে হলো সর্বনিম্ন। তো এখানে আমাদের সর্বনিম্ন নম্বর হলো কত আছে? এখানে সর্বনিম্ন নম্বর হলো 42 আর সর্বোচ্চ নম্বর আছে হলো 73। তো এখন আমরা পরিসর আগে নির্ণয় করি। তো আমরা শুরুতে 7-এর ক নং অঙ্কটি সমাধান করি। তাহলে 7-এর ক নং তো লিখব এখানে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর। এখানে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর হলো 73। এরপরে লিখব যে এবং সর্বনিম্ন নম্বর হলো 42। তো এখানে আমরা চাইলে সর্বোচ্চ নম্বরের জায়গাতে আমরা যদি লিখি যে এখানে উপাত্তের সর্বোচ্চ মান তাও কিন্তু হবে। আর এখানে যদি লিখি যে সর্বনিম্ন মান তাও হবে। আবার যদি চাই যে এখানে সর্বোচ্চ সংখ্যা 73 এবং সর্বনিম্ন সংখ্যা 42 এরপরও কিন্তু হবে। তো এখানে আমরা যেহেতু অঙ্কটি নম্বর দিয়ে আছে তা আমরা নম্বর লিখলাম, এটি বেশি উপযুক্ত হবে। তো এখন আমরা তাহলে কি লিখব যে পরিসরের সূত্র। তো সুতরাং পরিসর সমান কি হবে? আমরা জানি পরিসর সমান হলো সর্বোচ্চ, যেহেতু এখানে নম্বর লিখেছে তাহলে এখানে নম্বর লিখব, এখানে সংখ্যা লিখলে এখানেও সংখ্যা লিখব। তো এখানে লাগবে হলো পরিসর সমান হলো সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর যোগ হবে 1। তো এখানে আমরা মান বসাই, সর্বোচ্চ নম্বর আছে হলো 73। তো সর্বোচ্চ নম্বরের পরিবর্তে আমরা 73 লিখলাম আর সর্বনিম্ন নম্বর হলো 42 আর যোগ 1-এর 1। তো এখানে বিয়োগ করি আমরা, 2 আছে 3 পাবো হলো 1 হইলে, আর 4 আছে 7 পাবো 3 হইলে। তাহলে 31 আর যোগ 1 তো সমান হবে কত? 32। তো এখন লিখবো যে শ্রেণী ব্যবধান আমাদেরকে বলছে যে 5 ধরে। হ্যাঁ, এখানে উল্লেখ আছে যে শ্রেণী ব্যবধান 5 ধরে। তো শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা 5 ধরে শ্রেণী সংখ্যা
তো আমরা লিখব কি পরিসর, অথবা আমরা চাইলে সরাসরি এখানে 32 লিখলে হবে। তো আমরা জানি যে পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করলেই শ্রেণীর সংখ্যা বের হয়ে আসে। তো পরিসর ভাগ হবে হলো শ্রেণী সংখ্যা হলো কত 5, তো আমরা 5 লিখব। তো মান বসাই, পরিসর কত পেলাম 32, তো এখানে হবে 32। তো 5 দ্বারা ভাগ করব, ভাগ করলে এখানে করি, তো 32 ভাগ হবে 5, তাহলে 6.4, তো এখানে হলো 6.4। তো আমরা এখানে শ্রেণীর সংখ্যা কখনোই দশমিক অবস্থায় রাখা যাবে না, এটাকে একটা পরিপূর্ণ সংখ্যা লিখতে হবে। তো 6.4 আছে, তো আমরা এর পরের সংখ্যাটি নিব, তাহলে এখানে হবে 7। তা আমরা সরাসরি লিখব যে সুতরাং শ্রেণীর সংখ্যা হবে হবে 7টি। তো আমাদের কিন্তু ক নং প্রশ্নের সমাধান হয়ে গেল। এখন আমরা সমাধান করব হলো 7-এর খ নং প্রশ্নটি। খ নং প্রশ্নে আছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তো আমরা এখন 7-এর খ নং অঙ্কটি সমাধান করার জন্য আমরা শুরুতেই লিখব যে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী। তো আমরা 7-এর ক নং প্রশ্নে শ্রেণীর সংখ্যা কত পেয়েছিলাম? শ্রেণীর সংখ্যা পেয়েছিলাম হলো 7। গণসংখ্যা নিবেশন সারণী করতে হলে আমাদের শ্রেণীর সংখ্যা আরও 2টা বৃদ্ধি করতে হবে। যেমন শ্রেণী ব্যবধান টালি চিহ্ন গণসংখ্যা, এই শিরোনামগুলো লেখার জন্য উপরে একটা শ্রেণী লাগবে, আর নিচে এ মোট লেখার জন্য আরও একটা শ্রেণী লাগবে। তার মানে 2টি শ্রেণী অতিরিক্ত লাগবে। তা আগে ছিল 7, এখন হবে তাহলে 7-এর সাথে 2 যোগ করলে হবে 9টি শ্রেণী লাগবে। শ্রেণী বলতে কি, এই যে আমরা দাগ টেনে টেনে এইভাবে লাইন বাই লাইন যতগুলো ঘর করেছি, এ প্রত্যেকটাই হলো এক একটি হলো কি শ্রেণী। তো এখন আমরা শ্রেণী ব্যবধানটা আগে আমরা পূরণ করি, যে শ্রেণী ব্যবধান 5 ধরে, তো আমাদের সর্বনিম্ন নম্বর থেকে ধরতে হবে। এখানে সর্বনিম্ন নম্বর হলো 42। তো আমরা এই 42 থেকে শুরু করব। 42-এর সাথে আমরা 4 যোগ করব, 42 আর 4 যোগ করলে হবে 46। এই 4 যোগ করার অর্থই হলো এখানে 5 করে যোগ হচ্ছে। দেখতে মনে হবে যে 4 যোগ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা তথ্য উপাত্তের অঙ্কের ভাষায় এখানে আমরা 5 করে শ্রেণী ব্যবধান ধরেছি। যেমন এখানে 42 সহই গণনা করতে হবে, 42, 43, 44, 45, 46, 42 সহই গণনা করতে হবে। তো 42 থেকে 46 5, তো 46-এর পরে নিব হলো 47, 47-এর সাথে 4 যোগ করলে হবে 51, 51-এর পরে হবে 52, 52-এর সাথে 4 যোগ করলে হবে 56। তো এখানে দেখো একবার 6, একবার 1, একবার 6, আবার 1 আসবে এখানে। 56 পর এখানে হবে 57, 57 থেকে 57-এর সাথে 4 যোগ করলে হবে 61, 61-এর পর হবে 62, 62-এর সাথে 4 যোগ করব, তাহলে হবে 66। তো 4 যোগ করার অর্থ হলো এখানে শ্রেণী ব্যবধানে আমরা 5 করে ধরতেছি। তো 66-এর পর হবে 67, 67-এর সাথে 4 যোগ করলে হবে 71, 71-এর পর হবে 72, 72-এর সাথে 4 যোগ করলে হবে 76। তো এখানে আমাদের সর্বোচ্চ নম্বর বা সর্বোচ্চ সংখ্যা হলো 73, কিন্তু আমরা এখানে গিয়েছি হলো 76 পর্যন্ত। এটা কিন্তু কোনো সমস্যা না। মোট কথা শেষের শ্রেণীতে 72 থেকে 76 এর ভিতরে আমাদের সর্বোচ্চ যে নম্বর 73, এটা তো আছে, এটা থাকলেই হলো। আবার তুমি যদি এখানে 42 থেকে শুরু না করে তুমি যদি 41 থেকে শুরু করো তাও কিন্তু হবে, কারণ 42 থাকলেই হলো। সেক্ষেত্রে 41 থেকে শুরু করলে তোমার এখানে 41 থেকে এখানে হবে 45। তো আমরা 42 থেকে করেছি, এটাও হবে। তো এখন আমাদের লাগবে হলো ট্যালি চিহ্ন। তো ট্যালি চিহ্ন, এখানে আরেকটা কথা বলি, শ্রেণী ব্যবধান যে কথা, শ্রেণী ব্যাপ্তি কিন্তু ঠিক একই কথা। তো এখন আমাদের ট্যালি চিহ্ন পূরণ করতে হবে।
এখানে যে এই নম্বরগুলো দেওয়া আছে, আমরা এই প্রত্যেকটি এখন কোন শ্রেণীতে পড়ে আমরা সেখানে সেখানে দাগ দিব। যেমন এখানে 45 আছে, তো 45 কোন শ্রেণীতে হবে? 42 থেকে 46, এখানে আছে হলো 45 অবস্থিত, 42 সহ 46 পর্যন্ত। এর ভিতরে যেগুলো পাবো আমরা এই টেলের ঘরে একটা করে দাগ দিব। তো এটা আমি এখানে লিখেছি, বইয়ে দাগ দিলে খারাপ দেখা যাবে, তাই আমি এখানে লিখেছি, এখান থেকে আমি দাগ দিব। তো এখানে দেখো সর্বপ্রথমে হলো আমাদের 45 আছে, তো 45 হলো 42 থেকে 46, এখানে আছে 45, তো একটা পেলে একটা করে দাগ দিব। তারপরে হলো 42, তো এখানে আমরা 42-এর ঘরে আবার একটা দাগ দিব। তারপরে হলো 60, এই 57 থেকে 61, 57 থেকে 61 এখানে 60 আছে। তারপরে হলো 61, তো 57 থেকে 61 এখানে 61 আছে। 58, 58, তো এখানে হলো 57 থেকে 61, অবশ্যই এখানে 58 আছে, 57-এর পরে 58। তারপর হলো 53, 53 আছে কোথায়? 52 থেকে 56, এখানে আছে 53। তারপর হলো 48, তো 48, 47-এর পরে আছে 48, 47 থেকে 51। তারপর হলো 52, 52, 52 থেকে 56, এখানে হবে 52। তারপর হলো 51, 51 হবে 47 থেকে 51। 49, তো 47 থেকে 51 এর ভিতরে 49 আছে। 73, 73 হবে এই যে সবশেষ। 72 থেকে 76 এখানে আছে 73। তারপর হলো 52, 52 থেকে 56 এখানে আছে 52। তারপরে হলো 57, 57 থেকে 61 এখানে আছে 57। তারপর হলো 71, 71, 67 থেকে 71 এখানে আছে 71। 64, 64, 62 থেকে 66 এর ভিতরে অবশ্যই 64 আছে। তারপর হলো 49, তো 47 থেকে 51 এখানে অবশ্যই 49 আছে। তারপর হলো 56, 52 থেকে 56। তারপর 48, 47 থেকে 51, 47-এর পরে 48। তাই আমরা 1 2 3 4টা হয়েছে। এখন 5 নম্বরটা আমরা এইভাবে কোনাকুনি দিব, 4টার পরে যেটা হবে এইভাবে কোনাকুনি দিলে এই যে একটা দাগ দিয়েছে এটাকেও কিন্তু গুনতে হবে 1, তার মানে এখানে হলো 5টি, এভাবে 4টি আর এভাবে একটা, 5টি। পরে হলো 67, তাহলে এখানে 67 হবে, এই যে 67 থেকে 71 এখানে 67। তারপরে হলো 63, 63, 62 থেকে 66 এখানে হবে 63। তারপরে 70, তো 67 থেকে 71 এর ভিতরে অবশ্যই 70 আছে। তারপরে হলো 59, 57 থেকে 61, 57 থেকে 61 এর ভিতরে 57, 58, 59 এর ভিতরে 59 আছে। 54, 52 থেকে 56, তো এখানে হলো 54। তারপরে হলো 46, 42 থেকে হলো 46 এখানে আছে 46। তারপর হলো 43, 42-এর পরেই 43। 56, 52 থেকে 56। তারপর হলো 59, 57, 58, 59 এখানে 59। তারপর হলো 43, এই যে 42-এর পরে 43, তো আমরা এই কোনাকুনি দাগ দেবো, তাহলে 5টা হয়ে গেল। 68, 67, 68, তার এখানে হবে 68। তারপর হবে সর্বশেষ হলো 52, তো এখানে হবে আমাদের হলো 52। তো এখন আমরা এগুলো সবগুলো যোগ করে দিই, গণসংখ্যাগুলো ঘরে এখানে যা পেয়েছি তাই আমরা
শুধু সংখ্যার আকারে লিখলেই হবে এখানে। তো এখানে হলো 5, এখানেও 5, এখানে হলো 7, এখানে 5 আর 1 হলো 6, তারপরে হলো এখানে হলো 2, এখানে 4, আর এখানে হলো 1। তো সবগুলো আমরা এখন যোগ করে দিব। 5 5 10, 10 আর 7 হলো 17, 17 আর 6 হলো কত 23, আর 2 25, আর 25 এর 4 29, আর 1 হলো 30। তাহলে আমরা মোটের ঘরে 30। তো সবগুলো যোগ করলে 30 হবে, কারণ এখানে 30 জন শিক্ষার্থীর কথাই বলা হয়েছে। তো এটাই কিন্তু আমাদের খনক প্রশ্নের সমাধান। তবে একটা জিনিস মনে রাখতে হবে, শুধু গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বললে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, ট্যালি চিহ্ন, গণসংখ্যা এই কয়েকটি বের করলে চলবে। কারণ এখানে আমাদেরকে মধ্যক নির্ণয়, গড় নির্ণয় করার কথা বলে নাই। তো এটা হলো আমাদের খনক প্রশ্নের উত্তর। তো এখন আমরা সমাধান করব হলো গ নং প্রশ্ন। গ নং প্রশ্নে বলছে যে সারণী থেকে গড় নির্ণয় করো। তো তার মানে হলো গড় নির্ণয়ের জন্য একটি সারণী লাগবে, আর সেখান থেকে আমাদেরকে গড় নির্ণয় করতে হবে। তো এখন আমরা গড় নির্ণয় করব সারণী থেকে। তো গ নং প্রশ্ন সমাধানের শুরুতে আমরা লিখব যে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয়ের সারণী। তো গড় নির্ণয় করতে হলে কী কী লাগে তা আমরা অবশ্যই জানি। প্রথমে লাগবে শ্রেণী ব্যবধান, অথবা শ্রেণী ব্যাপ্তি, যাই লিখি আমাদের দুটাই চলবে। তারপর হলো শ্রেণী মধ্যমান বা শ্রেণী মধ্যবিন্দু, যাকে আমরা xi দ্বারা প্রকাশ করি। এরপরে লাগবে হলো গণসংখ্যা, যাকে আমরা fi দ্বারা প্রকাশ করি। আর এখানে লাগবে হলো fi xi, অর্থাৎ এই xi এর সাথে fi গুণ করতে হবে, গুণ করে এখানে লিখতে হবে। এরপরে সর্বশেষ এখানে আমাদের লাগবে হলো সামেশন fi xi। সামেশন বলতে হলো সমষ্টি। তো এখন আমরা শ্রেণী ব্যবধান, তো আগে যা ছিল আমরা সেটাই উঠাই এখানে, কারণ আমরা তো এই খনঙে যেটা করেছি শ্রেণী ব্যবধান, শুধু এটাই আমরা এই ঘরে লিখব। তো আমাদের শ্রেণী ব্যবধান যা ছিল খনঙে আমরা ঠিক তাই উঠাইছি। এরপরে আমাদের গণসংখ্যা এখানে যা ছিল এখানে আমরা ঠিক তাই উঠাবো। 5 5 7 6, এরপর আছে 2 4 1, 2 4 1। এখানে আমরা n দ্বারা গণসংখ্যার সমষ্টিকে বোঝাবো। তো এখানে হলো 30। তো এখন আমাদের লাগবে হলো শ্রেণী মধ্যমান বা শ্রেণী মধ্যবিন্দু। মধ্যমান আমরা কিভাবে বের করব? এখানে নিম্ন সীমা 42 আর উচ্চ সীমা হলো 46, এই দুইটা যোগ করব। যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের শ্রেণী মধ্যবিন্দু বা মধ্যমান বের হয়ে আসবে। 42 আর 46 যোগ করলে হবে 88, 88কে 2 দ্বারা ভাগ করলে হবে 44। তো এখানে হবে 44। আমি কি করলাম, 42-এর সাথে 46 যোগ করছি, এরপরে যোগ করে যোগফলকে 2 দ্বারা ভাগ করেছি। তো এখন এটা বের হয়েছে 44। এখন শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান হলো 5 করে। আর আরেকটা কথা হলো গ নম্বরে এভাবে আমাদের শ্রেণীর সংখ্যা, খ নঙে আমরা যতগুলো এভাবে দাগ টেনে ছিলাম, ঠিক গ নঙে ঠিক একই সমান লাগবে। তো এরপরে এখন 44, যেহেতু শ্রেণী ব্যবধান 5 করে, তো এটার সাথে 5 করে যোগ করতে হবে। তবে এবার কিন্তু প্রকৃতপক্ষেই 5 করে যোগ করতে হবে, ঠিক আছে? এখানকার মতো যোগ করলে হবে না, এখানে প্রকৃতপক্ষেই 5 করে যোগ করতে হবে। তাহলে এখন আমাদের কত হবে? 44 আর 5 হবে 49, 49 আর 4 হবে 49, আর 5 হলো 54, 54 আর 5 হবে 59, 59 আর 5 হবে 64, 64, 64 আর 5 হবে 69, 69 আর 5 হবে 74। তো এটাই কিন্তু আমাদের শ্রেণী মধ্যমান বের হয়ে গেল। এখন এটার সাথে এটা আমাদের সবগুলো গুণ করতে হবে, গুণ করে fi xi বের করতে হবে। তো 44 গুণন হলো 5, তাহলে 220, তারপরে হলো 49, 49 গুণন হবে 5,
তো 245, তারপরে 54 গুণন 7, 54 গুণন হবে 7, 378, তারপরে 59 গুণন 6, 59 গুণন হবে 6, তারপর 354, তারপরে হলো 64 গুণন 2, 64 গুণন হবে 2, তাহলে 128, 69 গুণন 4, 69 গুণন হবে 4, তো 276, তারপরে 74 আর 1 গুণ করলে 74ই হবে। তো এখন আমরা সবগুলো আবার যোগ করব। 220 যোগ 245, 245 যোগ 378, 378 যোগ 354, 354 যোগ 128, 276 শুধু 74। তাহলে আমাদের বের হয়েছিল 1675। তো এখন সামেশন এফ আই এক্স এখানে হবে 1675। তুমি চাইলে এখানে সমষ্টিও লিখতে পারো, সমস্যা নেই, বাংলায় লিখলেও হবে। তো এখানে বের হলো 1675। তো এখন আমরা গড় বের করব। তো লিখবো যে সুতরাং নির্ণয় গড়, তো অথবা আমরা জানি গড় সমান, তো আমরা জানি গড় সমান হলো সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। তো আমরা মান বসাই, এখানে হলো সামেশন এফ আই এক্স আই এর মান হলো 1675 আর এন এর মান হলো 30। তো আমরা ভাগ করি, ভাগ হলো 30, তাহলে বের হবে 55.83। তো আমরা দশমিকের পরে 2 ঘর নেব, 55 হলো 83। তো এটা হচ্ছে গড় নম্বর। তো এখানে নম্বর লিখে দিই আমরা। তো দশমিক যেহেতু লিখেছি তাই আমরা এখানে প্রায় লিখে দিব। তো আমাদের কিন্তু ক, খ এবং গ সবগুলো অঙ্ক সমাধান করা হয়ে গেল। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।